শীত পরিস্থিতি নিয়ে জানাতে নওগাঁ এবং নীলফামারী থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই নওগাঁ থেকে জানাচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, নওগাঁতে শীতের তীব্রতা নিয়ে জানাবেন। আর আগেও কিন্তু নওগাঁতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন সেখানে কি পরিস্থিতি? আপনি জানেন যে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আজকে নওগাঁয় রেকর্ড করা হয়েছে এবং আপনার সকালে আমরা যেটি লক্ষ্য করেছি যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হলেও রোদ ছিল একেবারে কিন্তু ঝলমলে। আমি যদি আপনাকে দেখাতে চাই, আপনি একটু দেখবেন যে এই রাস্তা দিয়ে যে যানবাহনগুলো যাতায়াত করছে প্রত্যেকটা যাত্রী এবং ধরেন যারা পথচারী আছে প্রত্যেকের গায়ে কিন্তু গরম কাপড় এবং সে বড় ধরনের আপনার ধরেন যে বেশি রকম একাধিক কাপড় পরে কিন্তু তারা ঘর থেকে বের হচ্ছেন। এখানে রোদ থাকলেও কিন্তু নিরুত্তাপ রোদ ছিল, তার কোনো উত্তাপ ছিল না, যে কারণে কনকনে শীত যেটি সেটি কিন্তু আসলে ছিল সবার শরীরেই। আপনাকে একটু তথ্য দিতে চাই যে আপনি জানেন যে এই মৌসুমে শীতে এখন পর্যন্ত কিন্তু শীতার্থ যারা দরিদ্র জনগোষ্ঠীর মানুষ তাদের মধ্যে কিন্তু সেই রকম ভাবে কিন্তু শীত বস্ত্র বিতরণ করা হয়নি। ইতিপূর্বে আমরা দেখেছি গত বছর কিন্তু প্রায় 1,20,000 শীত বস্ত্র বিতরণ করা হলেও এখন পর্যন্ত কিন্তু নওগাঁ জেলায় বিতরণ করা হয়েছে সরকারিভাবে মাত্র 30,000 শীত বস্ত্র। আর ভোটের কারণে এবারে কিন্তু আমরা দেখছি যে বেসরকারি পর্যায়ে বা কোনো প্রার্থী বা কোনো দলের পক্ষ থেকেও কিন্তু তেমন শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে না, যে কারণে শীতার্থ মানুষ যারা তারা কিন্তু চরম শীত কষ্ট পোহাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে আসলে সরকারের দেখা উচিত যে এই কনকনে শীতের মধ্যে যেখানে তাপমাত্রা 6 ডিগ্রি ঘরে চলে এসেছে সেখানে কিন্তু তারা ভীষণ রকম কষ্ট পাচ্ছেন এবং যে কারণে তারা কিন্তু সরকারের কাছে দাবি করছেন যেন তারা অচিরেই তাদেরকে শীতবস্ত্র দেওয়া হয়। আর কি তথ্য দিব আপনাকে, জানেন যে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে আসলে আপনি জানেন যে চলতি মৌসুমের যে চিরুবুড়ো ফসল তার যে বীজতলা নওগাঁ জেলায় কিন্তু 1,92,000 হেক্টর জমিতে চিরুবুড়ো চাষ করা হয়েছে। তার প্রায় 8,500 হেক্টর বীজতলা কিন্তু ইতিমধ্যে আপনার এই কুয়াশার কারণে এখানে প্রভাব পড়েছে এবং ইতিমধ্যে এই বীজতলাগুলো কিন্তু লাল বর্ণ ধরন সহ মরে যেতে শুরু করেছে। কৃষকরা বলছেন যে এই অবস্থা অব্যাহত থাকলে তাহলে তাদের কিন্তু ক্ষতির মুখে পড়তে হবে। এই ছিল আমার কাছে মোটামুটি নওগাঁর শীত পরিস্থিতি। সাদেকুল থাকবেন আমাদের সাথে নীলফামারী থেকে আরো আছেন আরিফিনুল ইসলাম। তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। আরিফিনুল, আপনি জানাবেন যে নীলফামারীতে শীতের তীব্রতা কেমন এবং শীতের তীব্রতায় জনভোগান্তি কেমন দেখছেন? যেমনটা আমাদের নওগাঁ প্রতিনিধি বলছিলেন, আজ নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। গতকাল নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9 ডিগ্রি সেলসিয়াস। মূলত নতুন বছরের একেবারে শুরু থেকে নীলফামারীতে জেঁকে বসেছে শীত। প্রচন্ড শীত, কনকনে হিমেল হাওয়া, সেই সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার বাস, ট্রেন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রুটের সবচেয়ে ব্যস্ততম যে বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দর রয়েছে, তার সময়সূচিতেও ঘন কুয়াশার কারণে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। আগে যেখানে সকাল 8টা 10 মিনিটে প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে এখানে অবতরণ করত, এখন তার সময়সূচিতে পরিবর্তন নিয়ে এসে 11টা 10 মিনিটে করা হয়েছে। অন্যদিকে এই যে প্রচন্ড শীতের কারণে নীলফামারীর জনজীবনে এর একটা বিরূপ প্রভাব পড়ছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। দিনমজুর, রিক্সা, ভ্যান চালক, অটো চালক, কৃষি শ্রমিক সহ শ্রমজীবী মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের বিরূপ প্রভাব পড়েছে শিশু এবং বয়স্কদের স্বাস্থ্যের উপরেও। নীলফামারী যে 250 শয্যার জেনারেল সদর হাসপাতাল রয়েছে, তার তত্ত্বাবধায়কের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে শুধুমাত্র ডিসেম্বর মাসেই 1200-র মতো রোগী ডায়রিয়া সমস্যা নিয়ে হাসপাতালে এসেছে। অন্যদিকে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি কাশি সহ শীতজনিত বিভিন্ন রোগে অন্তত 3,000-এর মতো রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদিকে ঘন কুয়াশার কারণে এখন নীলফামারী একটি কৃষি প্রধান অঞ্চল। এই অঞ্চলের কৃষি যে শ্রমিকরা রয়েছে এখন বীজতলা প্রস্তুত করার সময়। আমি ঠিক এই মুহূর্তে একটি বীজতলার সামনে রয়েছি। তো আমরা এখানে দেখছি যে কৃষকরা তাদের বড় বীজতলাকে সংরক্ষণ করার জন্য
পলিথিন দিয়ে বীজতলাকে ঢেকে ঢেকে রেখেছে। অন্যদিকে নীলফামারী একটি তিস্তা বেষ্টিত অঞ্চল। তো এই অঞ্চলের 20,000-এর মতো কৃষক এই শীতের সময়টাতে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করেন এবং ভবিষ্যৎ সময়ের জন্য তারা সঞ্চয় করেন। কিন্তু এবছর প্রচন্ড কনকনে ঠান্ডার কারণে তারা মাঠে ঠিকমতো কাজ করতে পারছিলেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই যে শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতার ব্যাপারে আমরা যখন জেলা প্রশাসকের কাছে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন ইতিমধ্যে প্রায় 25,000-এর মতো কম্বল বিতরণ করেছেন এবং শীত বৃদ্ধি পাওয়ার কারণে আরো 40,000 কম্বলের চাহিদা দেয়া হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল নীলফামারী থেকে শীত পরিস্থিতির সর্বশেষ অবস্থা। শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।